এই মহিলা যমজ দুইটা বাচ্চা জন্ম দিয়েছিল। জঙ্গলে রাখি এর ভিতরে একটা সাপ, কালনাগিন, আর একটা হচ্ছে ছেলে। দেখেন, আমার জীবনে, আমার লাইফে কখনো আমি শুনি নাই যে একটা মানুষই কখনো সাপ জন্ম দিতে। সে বলে তার সাথে এখনো দেখা করে এমন একটা জায়গায় গিয়ে। এটা আপনারা কতটুকু বিশ্বাস করেন আমি জানি না। ভিডিওটা কন্টিনিউ করুন এবং লাস্ট পর্যন্ত দেখবেন। একটা ভিডিওতে কমেন্টে বলে যাবেন এটা কি আপনারা কি বিশ্বাস করেন। এটা কি কালনাগেরটা সন্তান হয়েছিল, তারপর তো জঙ্গলে রাখি আইছে। এটা মানুষের সাপ জন্ম পায়। আপনার সন্তান হয়েছিল কালনাগ। এটা এটা কিভাবে সম্ভব? মানে সাপ হয়েছিল? হ্যাঁ, সাপ হয়েছিল। কত আগের ঘটনা এটা? বাংলাদেশ স্বাধীনের 1-2 বছর পরে, মানে 73, 72, 73। পরে ওই সময় আপনার একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান। সেটা ছেলে কি মেয়ে তখন তো বুঝতে পারেননি? একটা ছেলে মানুষ আর একটা ছেলে সাপ জমক হয়। জমজ হয়েছিল হয়। একজন। মানুষটা আগে হয়, সাপটা পরে হয়। মানে সাপ আপনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সাপ, সাপ কালনাগ। তারপর কি করলেন? জঙ্গলে রাখি আইছি। কোন জঙ্গলে? করমজল। মানে এটা কি বিশ্বাস করার মতো? ও তো আদেশ নেই তো। তো একটা ভক্ত ছেলে আমার সাংবাদিক, অনেক রিকোয়েস্ট করার পরে ওরে নিয়ে গেছিলাম। আচ্ছা, সে সাপ কি জীবিত ছিল তখন? এখনো জীবিত আছে সে জঙ্গলে। তো অনেক অনেক বড় হয়েছে, অনেক। আপনার সাথে কি আর দেখা হয়েছে? দেখা আজ প্রায় বছর 3 মতন যায়নি, অর্থের অভাবে। মানে আপনি গেলে কি তার দেখা পান? হ্যাঁ, হ্যাঁ। কিভাবে সম্ভব এটা? ওই সেই জায়গায় থাকতো। করমজল কোথায়? জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে। তা আপনি কিভাবে তাকে ডাকেন? আগে যে ডাকতে হতো দেবদাস বলে। দেবদাস বলে। তারপর এখন আর ডাকা লাগতো না, 3 বছর আগের কথা। সে তো এখনো সাপ। সাপ মানে কত বড় হয়েছে? প্রচন্ড বড়, প্রচন্ড। কোন জাতের সাপ বললেন? কালনাগ। কালনাগ। তার মানে গায়ে ওই যে কালো সাদা যে? না, একদম কুচকুচি কালো, মাথায় দুটো পদ্ম। বহু এলাকার লোকজন জানে আমি কালনাগের মা। এখন আমার কালনাগের মা বলে সম্বোধন করে অনেক, যারা দেখাশুনো করে। আচ্ছা, আপনি সুন্দরবন 3 বছর আগে গিয়েছেন করমজলে, তখনও দেখা পেয়েছেন। এখনো যদি যান দেখা পাবেন? তা বলতে পারবো না, এইটি বলতে পারবো। আর যদি দেখা পান, ধরেন আমরা যদি সাথে যাই, তাহলে কি আমরা কি দেখতে পাবো? তা সেটাও বলতে পারবো না। মানে আপনার সাথে কি আর কেউ গিয়েছে? আর কেউ দেখতে পেরেছে? ওই একটা সাংবাদিক ছেলে গেছিল। সে কি দেখতে পেয়েছে? হ্যাঁ, দেখতে পাইছিল। সে তারে বলিল যে দাদা তুমি তো মার সঙ্গে আইছো, তা যদি বলো তাহলে কিন্তু সর্বনাশ। তাই? তা হয়তো মনে হয় কারোর সঙ্গে বলিল কি জানি না, সে মারাই গেল। সাংবাদিক মারা গেছে? মারা গেছে। কত আগের ঘটনা এটা? এটা 12-13 বছর আগের কথা, 10-12 বছর আগের কথা। আচ্ছা, সেই কালনাগ বা আপনার সন্তান দেবদাস আপনাকে চিনতে পারে গেলে? চিনতে পারে। মা না আমি বাবা। 8 মাস আমার বুকে দুধ খাইছিল। ওদের দাঁত তো খুব সুইর মতন চেকন চেকন। তো ওরা চিহ্ন তো রেখে গেছে, 2টা স্তরে। তাই? তারপর তাকে জঙ্গলে কেন রেখে আসলেন? ও আর কাহিনি বা, মানুষ তো ভালো না। এক্সিবিশনেতে নিয়ে যা চাইছি, গোলাই করে নিয়ে গেছিলাম। গেছিলাম হচ্ছে খালিশপুর। এখন এইরকম তোমাদের মতন এইরকম এরা, তো ওরা নেওয়ার কথা বললো। তা আমি দিতে শিকার না। তারপরে উনি রাত্রিরে আমার আদেশ করলো, মা আমার করমজল করমজল রেখে রেখে। আচ্ছা, করমজল যখন রাখতে গিয়েছিলেন আপনার সাথে আর কে ছিল? আমার ভক্তবিন্দুরা ছিল 4জন। ছোট ছোট বাচ্চা। কেউ বেঁচে আছে? তারা কি কেউ মানে সাক্ষী দিতে পারবে? ধরেন এই ঘটনা অনেকে বিশ্বাস করবে না, আমি আপনাকে মানে ফ্র্যাঙ্কলি বলি, তাহলে তারা কি সাক্ষী দিতে পারবে যে আপনি রেখে আসছিলেন? না, তা মেলাদিন তো সে অনেকদিন আগের কথা, যাইটাই নিয়ে তাদের 2 মেয়ে গেছিল, আর একটা ছোটটা ছেলে নৌকো বেয়ে নিয়ে গেছিল আমার ওপার, করমজলের ওপার, ওই মোংলার থেকে। তা ওরা কনে কতদিন কি দেখি, এটা মানে মেলাদিন তাদের সঙ্গে যোগাযোগ। আপনার যে আরেকজন সন্তান আছে যমজ, যিনি হয়েছে, মারা গেছিল 1 সপ্তাহ পরে উনি। আমরা আবারও আসবো, আপনার কাহিনী শুনবো, এবং যারা আর কি 2-1 জন বলবে, সাক্ষী দিবে, তাদের বক্তব্য নেব, যাতে মানুষ আপনার সম্পর্কে আরো জানে, এই সম্পর্কে আরো বেশি জানতে পারে, বুঝতে পারে। তাহলে আমার ওই টাইম দিতে আছে। হ্যাঁ, আমি আপনাকে বলে কয়ে আসবো।